আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে বাজারের কিছু ভিডিও শেয়ার করব। আজকে প্রায় আমি দীর্ঘ 1 বছর পরে আর কি বাজারে এসেছি। আমি নিজে আসি না আর কি, আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে যায়। আগে আমি তার সাথে আসতাম, নিজের পছন্দে একটু বাজার করতাম, ভালোই লাগতো। একা তো আমি কিছু কেনাকাটা করতে পারি না। যখন আমি তার সাথে আসতাম ভালোই লাগতো, কিন্তু আমার যেহেতু ছোট বেবি আছে, এখন তো সবাই জানেন যারা রেগুলার আমার ভিউয়ার্স আছেন। তো আমার বেবি ছোট, এই কারণে বাজারে আর আসা হয় না। 1 বছরের বেশি হবে আসতে পারি না। তো আজকে খুব মন চাইলো, আর হচ্ছে কায়মার বাবা বলল চলো আজকে মায়ের কাছে ওদের 2 ভাইকে রেখে তুমি আর আমি বাজারে চলে যাই। তো সকাল 7:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। এখন কিন্তু অলরেডি 8টা বেজে গেছে, আর কিছুটা বাজার করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাবে। আর তাছাড়া তেমন কোনো ভিডিও তো আমি ইদানিং শেয়ার করতে পারছি না, কারণ আমি নিজেও অসুস্থ, আর বাচ্চাদের নিয়ে একটু বেশি সমস্যা হয়ে যায় সংসার সামলে। তো আগে হচ্ছে আমার সংসার, বাচ্চা সব কিছু সামলে যদি সময় থাকে তখন হচ্ছে আমি একটু ভিডিও শ্যুট করি। সব দিক দিয়ে একসাথে যদি চাপ নিতে চাই সেক্ষেত্রে কিন্তু নিজের শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। সেটা আমার পক্ষে তো একটু ভালো হবে না। এই কারণে আমি ভাবছি আমার ছেলেটা একটু বড় হোক, তারপরে আমি রেগুলার ভিডিও আপলোড দেব। তবে আমি ইউটিউবে এখন সব আপুদের ভিডিও নিয়মিত দেখতে পারছি না। মাঝে মাঝে অনেক আপুদের ভিডিও দেখি, আবার দেখি না। আসলে মোবাইলটা অতটা হাতে নেওয়া হয় না। তো এখানে বাজারে দেখতে পাচ্ছেন ভালোই লাগে কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখতে, কেনাকাটা করতে। তো ওইদিকে কত কিছুই তো কিনলাম, সব কিছু তো আর শেয়ার করতে পারি নাই। আমি একটু একটু করে ভিডিও শ্যুট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আসলে বাইরে বেরিয়ে ক্যামেরা হাতে নিতে আমার খুবই লজ্জা লাগে। আমি কিছুটা ভিডিও করেছি, আর বেশিরভাগ আপনাদের ভাইয়াকে দিয়ে করিয়েছি। সে বলে তুমি করো, আমি তো সাথে আছি। আমি বললাম না, আমার লজ্জা লাগে। তো সে কিছু কিছু ভিডিও করে দিয়েছে। বাইরে গিয়ে ভিডিও করলে আমার যেটা মনে হয় যে সবাই মনে হয় আমার দিকে তাকিয়ে আছে, কি ভাবছে না ভাবছে, এরকম একটা ভাবনা চিন্তা এসে পড়ে আমার ভেতরে। তাই আমি বাইরে গেলে অতটা ভিডিও করি না। এই ভিডিওটা ছিল 2 দিন আগে। তো সেদিন সকালে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভেতরে আমরা বাজারে গিয়েছি। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে রাত হয়ে এসেছে। এই বাজারটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার। তো ফতুল্লা থেকেই আমরা বেশিরভাগ বাজারটা করি। আর বাজারটা ইদানিং একটু দেরি করেই করা হয়। আপনাদের ভাইয়ার কাজের প্রচুর চাপ, সে একটুও সময় পায় না। যখন সময় পায় একটু বেশি করেই বাজারটা করে, যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে রেখে খাই, সমস্যা হয় না অতটা। যদিও বা টাটকা টাটকা ফ্রেশ সবজি এনে সাথে সাথে রান্না করার মজাই আলাদা, কিন্তু সেটা তো ব্যস্ততার কারণে সবসময় সম্ভব হয় না। তাই হচ্ছে ফ্রিজে রেখেই খেতে হয়। তো এখানে খুব সুন্দর হাঁস দেখেছিলাম, বড় বড়ই হাঁসগুলো ছিল। ভাবছিলাম নেব, পরে ভাবলাম যে না, আজকে অনেক বাজার করে ফেলেছি, এগুলো গোছগাছ করে হাঁস বাছা আমার পক্ষে সম্ভব না। পরে বললাম না, তুমি পরে নিও। তারপরে বলল যে কয়েকটা কবুতরের বাচ্চা নেই। আমি বললাম না, আজকে সেরকম কিছুই নিও না, মুরগি হাঁস এগুলো পরে নিও, আজকে মাছ আর কাঁচা সবজি এগুলো নাও। তারপরে তো কেনাকাটা করতে করতে আমাদের হচ্ছে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু সকালে হচ্ছে নাস্তা না করেই চলে গিয়েছিলাম। আমরা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তার উপরে শরীরটা অতটা ভালো না। তো আপনাদের ভাইয়া বলল আজকে আর বাসায় নাস্তা বানানোর দরকার নেই, বাইরে থেকে কিছু নিয়ে আসবো, সবাই মিলে খেয়ে নেব, পরে বাজার গুছিয়ে তুমি কিছু রান্না করে নিও। যেই বলা সেই কাজ, আমার আরও একটু উপকার হলো আর কি। তো এখানে হচ্ছে মোগলাই আর কিমা পুরি নিয়ে আসছে, এগুলো এখন সবাইকে দিয়ে দেব। সবাই মিলে সকালের নাস্তা এগুলো দিয়েই করেছিলাম। তো সকালে খেয়ে আমি তারপরে দুপুরে রান্নাটা করেছিলাম। আর সকালে শুধু ছেলের জন্য, ছোট ছেলের জন্য আমি রান্না করেছি।
তো ওকে হচ্ছে সকালে একটু নুডলস দেই, ও নুডলসটা খেতে পছন্দ করে, তাই ওকে নুডলস খাইয়ে আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম। ওরা দুই ভাই দাদির সাথে ছিল। নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে অনেক আপুরা আমাকে কমেন্ট করে, আপু তুমি কি সুস্থ আছো নাকি, কি সমস্যা হয়েছে, তুমি ভিডিও কেন দিচ্ছ না। সেই সব আপুদের কমেন্ট পড়ে কান্না চলে আসে। আসলে অনেক আপুরা আছে যারা আমাকে খুব মিস করে। মাঝে মাঝে ভাবি যে আমাকেও মনে করার মতো কেউ আছে, মানে আমার ফ্যামিলি বাদে, আমার ফ্যামিলি আশেপাশের লোক এরা তো আছেই, তারপরেও এই ইউটিউবে চ্যানেল খোলার পরে আমি নতুন নতুন অনেক আপু ভাইয়া, অনেক মানে আত্মার সম্পর্কের মতোই মানুষ পেয়েছি। তারাও আমাকে মনে করে, এটা ভেবে মাঝে মাঝে খুবই ভালো লাগে। তো আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একটু অসুস্থ, আর বললামই তো আমার একটু সমস্যা, এই কারণে আমি হচ্ছে ভিডিওটা দিতে পারছি না। ইনশাআল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব এখন থেকে। তো এখানে কি কি বাজার নিয়ে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি। শুরুতেই আমি হচ্ছে তাল বের করে নিচ্ছি। এখানে 3টা তাল নিয়ে আসছি। তাল হচ্ছে আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না, আমি আর আমার শাশুড়ি মা খাই, তাও আবার হচ্ছে একটু পিঠা বানিয়ে। তো 3টা তাল নিয়ে আসছি। তালগুলো মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আর এখানে এগুলো হচ্ছে লেবু। লেবু সব সময় আমার বাসায় এরকম বেশি করে থাকতেই হবে, লেবুর শরবত ছাড়া আমরা চলতেই পারি না। আর এখানে এগুলো হচ্ছে ধুন্দুল নিয়ে আসছি, ধুন্দুল বেশি করে নিয়ে আসছি। আর ব্যাগের ভেতরে দেখতে পাচ্ছেন এই 2টা হচ্ছে মিষ্টি কুমড়া, এই তো আমি বের করে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো হচ্ছে একটু মাটি লেগে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে হচ্ছে বাজারের সব কিছু একটু মাটি লেগে গেছে আর কি, এরকম অবস্থা। তো এখানে কিছু ঢেঁড়স নিয়ে আসছি। তারপরে হচ্ছে এগুলো কাঁচামরিচ। আর এখানে এগুলো হচ্ছে কচুরমুখী। কচুরমুখী 2 কেজি পরিমাণে নিয়েছি, এগুলো খাওয়া হয়ে যাবে। কচুরমুখী ভালোই লাগে, খারাপ না। আর এখানে এগুলো হচ্ছে করলা। তারপরে ওইখানে আছে পেঁপে, চিচিঙ্গা। তো যা যা আনলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। বললাম তো বেশি করে বাজার নিয়ে আসছি যাতে কয়েকদিন চলে যায়। তো এই বাজারে অত বেশি যাবে না, 1 সপ্তাহ থেকে 10 দিন এর ভেতরেই শেষ হয়ে যাবে। আমাদের ঘরে হচ্ছে তরকারিটা বেশি পছন্দ করে সবাই, বিশেষ করে আমি। তো তাই কাঁচা বাজারটা মানে সবজিটা একটু বেশি আনা হয়। আর আজকে হচ্ছে মাছ তেমন পাইনি ভালো, আর মাছটা আনা হয়নি, মাছটা আরেকদিন নিয়ে আসবে। তো এখানে আমি কচুরমুখী যে নিয়ে আসছিলাম ওইগুলা থেকে কিছুটা কেটে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে তেমন কিছু রান্না হবে না, জলপাই দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে কচুরমুখী আমি হচ্ছে কেটে নিয়েছি, এই কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। কচুরমুখী দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। আজকে কচুরমুখীটা পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। জানি না ভিডিওতে কি বলেছি না বলেছি, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।